আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আম দিয়ে গরুর মাংস রান্না করব। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি নিলাম কাঁচা আম ফ্রোজন করা। তো আমি এগুলো সিদ্ধ করব। সিদ্ধ করে চটকায় নিব। তারপর মাংসগুলো আমি রেডি করব। মাংসগুলো রেডি করে আমি ধুইয়ে পরিষ্কার করে পাতিলে নিয়ে ফেলবো। তো সাথে দিব আমি নল্লিও দিব। তো নল্লিগুলা দিচ্ছে আগে বসাই দিচ্ছি, তারপরে দিব গরুর মাংস। মাংসগুলা দিব সবগুলা। তো এখানে আমার 1-1.5 কেজি গরুর মাংস হবে। গরুর মাংস দিয়ে আম দিয়ে। তো রেসিপিটা ফুল দেখার চেষ্টা করবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো আমি প্রথমে মাংসগুলো নিয়ে লবণ দিয়েছি, 2.5 চামচ দিয়ে ফেলছি একের সাথে। তারপর দিব হলুদ গুঁড়া, তারপরে লাল মরিচের গুঁড়া, তারপরে দিব আমি গরম মশলার গুঁড়া, তারপরে আদা বাটা, তারপরে দিব রসুনগুলো আমি হামনদিস্তে দিয়ে গুঁড়া করে নিচ্ছি এগুলা। তারপরে পেঁয়াজ কুচি দিব। তারপরে দিব আমার ঘরে স্পেশাল গরম মশলাটা আমার বানানো। এটা আমার স্পেশাল মশলা, গরম মশলা। এটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি। তো মাংসটা আমি মাখাবো না, আমি এরকম বসাই দিব। আমি কোনো গোটা মশলা এখানে আস্ত মশলা ব্যবহার করি নাই। আমি চুলায় বসাই দিলাম। এক চুলায় আমি আমগুলা সিদ্ধ দিয়ে আমি ছটকাই নিচ্ছি। একদম ভালো করে ছটকাই একদম চেকে নিয়ে ফেলতে হবে। নিয়ে মাংস যখন হয়ে আসবে তখন তো আমার মাংস হয়ে উঠছে। আমি এখন ইয়াগুলা ঢেলে দিব, আমগুলা ঢেলে দিব, পিউরিগুলা। তো আমি ঢেলে দিয়ে তারপর আমি কাঁচামরিচ ধনিয়া পাতাগুলা দিয়ে তারপর নামাই ফেলবো। রান্নাটা কিন্তু আসলে সেই মজা হয়েছে। নল্লি ছিল, এখন চর্বি টর্বি সব কেটে গেছে আম দেওয়ার পরে। মানে চর্বি কমে গেছে, টক টক হয়েছে, একটু মজাও হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, আসলে মজা আম দিয়ে গরুর মাংস। সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে গেছে। তো আমি যেহেতু রান্না করি, আমি সব কিছু নিয়ে ট্রাই করতে চাই। আমার রান্নার শখ বেশি। আমার গত সমস্যা হচ্ছে আজকে কথা বলতে। তো মাথায় মেহেন্দি দিছিলাম, ঠান্ডা লেগে গেছে। তো এই জন্য সবার কাছে সরি। আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভিন্ন ভিন্ন স্টাইলের রান্নাগুলা আমার সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। এই তো আমার রান্না শেষ একদম। গরুর মাংসটা সেই হয়েছে। তো আমি নামানোর আগে কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেললাম। হয়ে গেল কাঁচা আম দিয়ে গরুর মাংস রান্না। সবার যদি ভালো লাগে আমার ভিডিওটা, লাইক কমেন্ট করবেন, শেয়ার দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।